এটাই হয়, যদি ভজন ঠিক হয় তাহলে বিষয় ভোগে বিরক্তিটা স্বাভাবিক, আর ভগবানের প্রতি অনুরক্তিটা একেবারে স্বাভাবিক। আর স্বরূপ উপলব্ধি অর্থাৎ তার উপলব্ধির পরিমাণটা বেড়ে যাবে। একসঙ্গে তিনটেই হবে। ওই এর আগের দিন আলোচনা করছিলাম, খাদ্য গ্রহণকারীর খাদ্য গ্রহণের সময় যেমন তিনটে বস্তু একসঙ্গে হয়, তিনটে কাজ, ক্ষুধা নিবৃত্তি, তুষ্টি আর পুষ্টি, ঠিক তেমনি ভজনকারীরও তিন রকম বিষয় একসঙ্গে হয়। কি কি? ভগবানে ভক্তি, জাগতিক বিষয়ে বিরক্তি এবং স্বরূপ উপলব্ধি, তিনটেই হবে। কতটা হবে? যতটা খেয়েছে ততটা তার পরিমাণের উপরে নির্ভর করবে তার পুষ্টি, তুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তি। ঠিক তেমনি যে যেমন ভজন করবে তার তেমন ভগবানে রতি, জাগতিক বিষয়ে বিরক্তি এবং স্বরূপ উপলব্ধি। একই গ্রন্থ পড়ে আপনি একরকম বুঝবেন, আর একজন ভজনশীল ব্যক্তি তার থেকে শ্রেষ্ঠ বুঝবেন, আমি একরকম বুঝবো। এইরকম আলাদা কেন? একই গ্রন্থের, একই রাইটারের, একই ভক্তের লেখা বিভিন্ন উপলব্ধি কেন? তার কারণ তাদের ভজনের তরতম, সেই জন্য একই গীতা পড়ে, একই শ্লোক পড়ে তাদের ভজনের তরতম অনুযায়ী উপলব্ধির তরতম। সেই জন্য আমরা যদি সেই শ্রেষ্ঠ ভজনশীল মহাত্মার উপলব্ধি নিতে চাই, একাধারে আমাকে ভজনটা অবশ্যই করতে হবে, আর তার যে বাণী, তার দ্বারা যদি ব্যাখ্যা করা বিষয়গুলো শ্রবণ করি, তাহলে আমাদের, আমি রান্না করতে না পারলেও যিনি শ্রেষ্ঠ রন্ধনকারী, আমি যদি ভালো রান্না করতে নাও পারি, তাহলে সেই ভালো যিনি রান্না করতে পারেন তাকে ডেকে নিয়ে এসে যদি আমি ভোগ রান্না করাই, তাহলে আমিও সেই স্বাদই উপলব্ধি করতে পারবো। ঠিক তেমনি আমি ভজন না করতে পারলেও যিনি ভজনশীল, তার উপলব্ধি উন্নত, তাকে নিয়ে এসে যদি পাঠ করাই, তো তার ব্যাখ্যা যদি আমরা শ্রবণ করি, তার উপলব্ধিটাও আমরা অনুভব করতে পারব। এই জন্য মহাজনদের কাছে, অর্থাৎ শ্রেষ্ঠ ভজনশীল ব্যক্তির কাছে, ভক্তের কাছে আমাদের ভাগবত কথা শ্রবণ করলে আমরা তার উপলব্ধিটাই আমরা অনেকটা উপলব্ধি করতে পারবো। তো তাই